আজকে আমরা ক্যালোরিমিতির মূলনীতি একটা সংক্ষিপ্ত চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের তাপগতিবিদ্যায় কিভাবে ক্যালোরিমিতির তাপমাত্রার পরিবর্তন হয় সেটা একটু দেখব। এখন দেখো, কেয়ার করো, আমি একটা প্রশ্ন লিখতেছি। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 কেজি বরফকে বাষ্পে পরিণত করতে কত পরিমাণ তাপমাত্রার প্রয়োজন হবে? তাহলে একটু দেখো, এই প্রশ্নটা ছিল 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 কেজি বরফকে বাষ্পে পরিণত করতে কত পরিমাণ তাপমাত্রার প্রয়োজন হবে। তাহলে এখান থেকে প্রথমে একটি গ্রাফের মাধ্যমে যদি একটা ব্যাখ্যা করি, এটা আমি একটা গ্রাফ ধরি। এখানে ধরো এটা 0 ডিগ্রি সেলসিয়াস, এই অবস্থায় এটা আছে, এটা ধরো ও, এটা হলো এক বিন্দু। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাধারণত থাকে বরফ প্লাস পানি। টেম্পারেচার যখন বাড়তে থাকবে তখন এটাকে যখন একদম 100 পর্যন্ত যাবে, এই অবস্থায় এটা পানি হয়ে যাবে, শুধুমাত্র পানি। আবার টেম্পারেচার যখন 100 পৌঁছাবে, তখন 100 থেকে যখন এতটুকু যাবে তখন এই অবস্থায় থাকবে পানি প্লাস বাষ্প। এটা আমি দিলাম এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি। বাষ্প হওয়ার পর এটা এই অবস্থায় এখন পানি ব্যাপার হয়ে যাবে, শুধুমাত্র থাকবে বাষ্প। এটা হবে ডি বিন্দু। তাহলে একটু খেয়াল করলে আমরা দেখতে পারি ও এ রেখা অবস্থার পরিবর্তন এবং এ বি রেখা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন এবং বি সি রেখা অবস্থার পরিবর্তন এবং সিডি রেখা তাপমাত্রার পরিবর্তন। ঠিক আছে, এখন ধরো এটা ছিল আমার বরফ। তাহলে বরফের যখন এখানে মনে করি, তাহলে এখানে টেম্পারেচার তো এদিকে চলে আসবে বরফ। এই ক্ষেত্রে ধরো এটা -5 ডিগ্রি, এটা ধরলাম আমি এ প্রাইম বিন্দু। তাহলে এখানে বলতে পারি ও এর রেখা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, এই রেখা। অর্থাৎ এটা ছিল -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছেছে। এই অবস্থায় এটা কিন্তু বরফটা একটু কি হবে, গরম হয়ে ও বিন্দুতে যখন পৌঁছাবে তখন এটা বরফের কি হবে, একটু অবস্থার পরিবর্তন হবে না, তাপমাত্রার পরিবর্তন হবে। এটা ছিল আমার গ্রাফ। তাহলে এই গ্রাফ থেকে আমরা এই তিনটা অবস্থান, ও এ অবস্থা, ও এ হচ্ছে অবস্থার পরিবর্তন, এ বি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, বিসি হচ্ছে অবস্থার পরিবর্তন, সিডি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন এবং ও এ প্রাইম হচ্ছে আমার অবস্থার পরিবর্তন। তাহলে প্রথমে একটু দেখি 1 নম্বর পয়েন্ট। এই বরফটা যখন -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, এ প্রাইম থেকে যখন ও বিন্দুতে যাবে, এই ক্ষেত্রে কিন্তু আমার পরিবর্তন হবে অবস্থার, এক্ষেত্রে হবে অবস্থার তাপমাত্রা পরিবর্তন হবে, সরি, এক্ষেত্রে পরিবর্তন হবে তাপমাত্রা। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি Q1 বলতে পারি -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হতে প্রয়োজনীয় তাপ।
তাহলে আমরা বলি কিউ ওয়ান ইকুয়াল টু এম এস ডেল টিটা। এখানে এম হচ্ছে মাস বা ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ, ডেল টিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে এখানে আমার ইয়ার, তাহলে এখানে আমার এম হচ্ছে 2 কেজি, এস হচ্ছে বরফের আপেক্ষিক তাপ 2100 জুল, কেজি ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1, ডেল টিটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, টিটা 1 হচ্ছে 273 মাইনাস 5 সমান আমার যে ভ্যালুটা আসবে সেটাই দেব। দুশো 268 জুল এত কেলভিন, এবং টিটা 2 হচ্ছে 273 কেলভিন। তাহলে আমার ডেল টিটা হচ্ছে টিটা 2 মাইনাস টিটা 1 ইকুয়াল টু 273 মাইনাস 268 5 ডিগ্রি ফার্স্ট কেলভিন। তাহলে আমার ডেল টিটা পেয়ে গেলে, তাহলে এখন তুমি ভ্যালুটা দিই, মানে আসবে এম হচ্ছে 2 কেজি, এস হচ্ছে বরফের আপেক্ষিক তাপ 2100, ডেল টিটা হচ্ছে 5 এত জুল। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি কত আসবে, 2 ইন্টু 2100 ইন্টু 5 আসতেছে 21340 এত জুল। তাহলে এই অবস্থায় আমার কিউ1-এ বরফটা, এই অবস্থায় বরফটা একটু গরম হয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে পৌঁছেছে। তার মানে এটা একটু বরফ প্লাস একটু কম তাপমাত্রা, ঠান্ডা কম বরফ। তাহলে এক্ষেত্রে আবার এই অবস্থায় যখন আসবে এই মুহূর্তে, এখন বরফটা কিন্তু অবস্থা পরিবর্তন হবে, অর্থাৎ বরফটার অবস্থা পরিবর্তন হবে বলতে বরফটা গলে পানি হয়ে যাবে। তার বরফটা গলে পানি হয়ে গেলে আমি এই ক্ষেত্রে বলবো কিউ2 সমান আমরা বলি অবস্থা পরিবর্তনকে বলা হয় এম এল আইস বলতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা যদি এটা বলি এম হচ্ছে 2 কেজি, আইস অবস্থার পরিবর্তন হচ্ছে এখানে, আমরা জানি বরফ গলনের আপেক্ষিক সূত্রটা হচ্ছে 3,36,000, বলতে পারি এল আইস সমান 3,36,000। তাহলে এখান থেকে বলতে পারবো 33C000। এই জিনিসটা হচ্ছে আমার বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ, বরফ গলনের আপেক্ষিক সূত্রতাপ, অর্থাৎ যে তাপমাত্রায় আপেক্ষিক সূত্রতাপ হচ্ছে যে তাপমাত্রায় বস্তুর তাপমাত্রা পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায়, তখন তাকে বলা হয় আপেক্ষিক সুপ্ততাপ। তাহলে এখান থেকে আমি একটু ক্যালকুলেশন করি কত পাবো। তিন লক্ষ 36,000 গুণ 2 সমান 672000 জোর। তাহলে গেল, এখন আমার বরফটা সম্পূর্ণ গলে পানি হয়ে গেছে। এখন আমার কি হয়ে গেছে, বরফটা সম্পূর্ণ গলে পানি হয়ে গেছে। এবার অর্থাৎ আমার এ ও এ প্রাইম পয়েন্ট এবং ও এ পয়েন্ট শেষ। এরপরে যদি আমি কিউ3 বের করবো, কিউ3 যদি আমরা বের করতে চাই তাহলে আসবে কিউ3 মানে এবি রেখা। এই ক্ষেত্রে আমার পানিটা, বরফটা পানি হয়ে গেছে, এখন পানিটা সম্পূর্ণ কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। তাহলে কিউ3 হচ্ছে মানে এবি রেখা, তাপমাত্রার পরিবর্তন।
এই ক্ষেত্রে হবে Q3 ইকুয়াল টু এম এস ডেল থিটা। এখানে তাহলে আমরা বলতে পারবো এম হচ্ছে 2 কেজি, বরফটা 2 কেজি, বরফটা 2 কেজি পানি হয়ে গেছে, এক্ষেত্রে আমরা এম হবে 2। এস হচ্ছে পানির আপেক্ষিকতা 4200 জুল কেজি, জুল কেজি ইনভার্স, জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। এই ক্ষেত্রে আমার ডেল টিটা, টিটা 1 হচ্ছে আমার এটা, এই জায়গায় টিটাটা ছিল কত 0 ডিগ্রি 273 কেলভিন। এটা যখন 100 তো পৌঁছেছে সেটা টিটা 2 হবে 373 কেলভিন। তার তাপমাত্রা পরিবর্তন হবে ডেল টিটা সমান 373 মাইনাস 273 হবে 100 কেলভিন। তাহলে এখান থেকে আমি যদি ভ্যালুটা পাই, এম হচ্ছে 2, এস হচ্ছে 4200, ডেল টিটা হচ্ছে 100। তো যদি ক্যালকুলেশন করি আমার ডেটাটা দাঁড়াচ্ছে কত 2 ইন্টু 4200, 2 ইন্টু 4200 ইন্টু 100, তারপর টোটাল আমাকে পয়েন্টটা দাঁড়াচ্ছে 84 এত জোর। তাহলে এই পর্যন্ত গিয়ে আমার অর্থাৎ এই স্টেপে হয়ে গেছে, এই স্টেপে গিয়ে এখন কি হয়ে গেছে, এই পর্যন্ত এত পর্যন্ত হয়ে গেছে, অর্থাৎ এত পর্যন্ত হয়ে গেছে মানে পানিটা সম্পূর্ণ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে গেছে, কিন্তু পানি 100 ডিগ্রি পৌঁছেছে কিন্তু পানি এখনো ফুটতে শুরু করতেছে না। পানি যদি ফুটতে শুরু করে তাহলে এটা হবে বিসি রেখা বোঝাবে, তাই এটা অবস্থার পরিবর্তন বোঝাবে। তাহলে এই ক্ষেত্রে হবে আপেক্ষিক সুপ্ত তাপ, অর্থাৎ বরফ বা বাষ্পীভবন আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে এখানে আমরা Q4 বলবো। Q4 সমান বলতে পারি ml ml, অর্থাৎ এটা হচ্ছে পানি, ওয়াট ডাব্লিউ দিতে পারি। এম হচ্ছে 2 কেজি। আমরা মনে রাখবো একটা, এল হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 22,68,000। আচ্ছা তাহলে এখানে দিব 22,68,000। তাহলে আমার ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে 2 ইন্টু 4536000 এতটুকু। অর্থাৎ এই পর্যন্ত এসে আমার 4 স্টেপে গিয়ে পানিটা কি হয়ে গেছে, ব্যাপার হয়ে, বরফ পানিটা ব্যাপার হয়ে গেছে। তাহলে এখানে আমরা বলবো মোট প্রয়োজনীয় তাপ। Q equal to Q1 plus Q2 Q3 Q4, অর্থাৎ Q1 হচ্ছে আমার এই অবস্থায় বরফটা একটু গরম হয়েছে, এই হচ্ছে Q1, বরফটা ও এর রেখা পর্যন্ত গলতে শুরু করছে, এটা হচ্ছে Q2। বরফটা পানি সম্পূর্ণ পানি হয়ে যাওয়া, পানিটা একটু গরম হয়েছে, সেটা হচ্ছে এবি রেখা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে, সেটা হচ্ছে Q3। এখন পানিটা আবার ফুটতে শুরু করতেছে বিসি পর্যন্ত, সেটা হচ্ছে Q4। এখন যদি আমি মোট ক্যালগুলো যোগ করি তাহলে এখানে আমরা পাবো, তার মোট ভ্যালুগুলো ক্যালকুলেশন করলে আমরা একটা ক্যালকুলেশনটা পেয়ে যাব। আমার Q3 হচ্ছে 84,453,000। এরপর এটা হচ্ছে 672000, এটা হচ্ছে 1125,600। তাহলে মোটটা যোগ করলে আসতেছে 672 প্লাস 84 প্লাস 453,6 7173600 এত জন। তাহলে এই যে আমার 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফকে বাষ্পে পরিণত করতে পরিমাণ তাপ হচ্ছে, এই পরিমাণ আমার, এই পরিমাণ তাপ কি হচ্ছে আমার প্রয়োজন হচ্ছে, অর্থাৎ এতটুকু পরিমাণ তাপ কি হচ্ছে প্রয়োজন হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।